আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিও এখানে হচ্ছে সুন্দইল হারিয়া মন্ডল জামে মসজিদ। এটি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নে অবস্থিত একটি মসজিদ। তবে লোকমুখে যেটি জানা যায়, এই মসজিদটি একসময় এই এলাকায় জঙ্গল ছিল। সেই জঙ্গল থেকে ধীরে ধীরে পরিষ্কারের পর এই মসজিদটি আবিষ্কার হয়। তবে এর সঠিক যে নির্মাণ কবে নির্মিত হয়েছিল, এটার যে মসজিদটার নির্মাণ শৈলী ও মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য থেকে ধরে নেওয়া হয় এই মসজিদটি মুঘল আমলে নির্মিত হয়েছিল। তো এই নিয়ে আমার একটি বিস্তারিত প্রতিবেদন থাকছে, ভিডিওতে আপনারা দেখতে থাকুন। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জনপদ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন মসজিদ সুন্দইল হারিয়া মন্ডল জামে মসজিদ। স্থানীয়রা জানান, ঘন জঙ্গল পরিষ্কার করার পর মসজিদটি আবিষ্কৃত হয়। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি ঠিক কবে নির্মিত হয়েছিল তার নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে এর নির্মাণ কৌশল ও মোগল স্থাপত্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে অনুমান করা হয় এটি মোগল আমলে কোনো এক সময় নির্মিত। সাদামাটা গঠনের এই মসজিদটি ৩৫ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থের। এতে সম আকৃতির ৩টি গম্বুজ রয়েছে এবং ৪ কোণায় ৪টি শক্তিশালী স্তম্ভ রয়েছে। গম্বুজের উপর কিছু নকশার ছাপ দেখা যায়। অন্যান্য প্রাচীন স্থাপনার মতো এখানকার দেয়ালগুলো বেশ চওড়া ও মজবুত। মসজিদটির মূল অংশে মাত্র ৩ কাতারে মুসল্লির নামাজ পড়ার ব্যবস্থা আছে। মসজিদটিতে প্রবেশের জন্য ৩টি দরজা থাকলেও কোনো জানালা নেই। মুসল্লি ও দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকায় মসজিদটির সামনের বর্ধিত অংশ ও দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছে। এটি মসজিদের পরবর্তীতে এই অংশটুকু সম্প্রসারণ করা হয় এবং এই কাজগুলো করা হচ্ছে। আপনারা দেখুন যে মূল ভবনের যে নির্মাণ শৈলী, সেটার সাথে মিল রেখে এই কারুকাজ সম্বলিত বর্ধিত অংশটুকু পরবর্তীতে কাজ করা হয়েছে। এলাকায় প্রচলিত একটি জনশ্রুতি আছে, একসময় এক অপরিচিত ধার্মিক ব্যক্তি এই অঞ্চলে আসেন। তিনি স্থানীয়দের নিয়ে ঘন জঙ্গল পরিষ্কার করেন এবং জঙ্গলের ভেতর থেকে মসজিদটি বেরিয়ে আসে। এরপর কিছুদিন তিনি এলাকায় থাকলেও হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। তখন থেকেই এখানে নামাজ আদায় শুরু হয়। এখানে আছে মহিলাদের জন্য আলাদা নামাজ পড়ার ব্যবস্থা। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন মনোবাসনা পূরণের নিয়তে। তো এই মুহূর্তে আমরা মসজিদে আসলে নামাজ পড়ার উদ্দেশ্যে আসছি এখানে। তো আমাদের এখানে মুসল্লি চাচা একজন আছে, তার কাছে আমরা একটু শুনবো যে আসলে মসজিদটা কত আগে নির্মিত হয়েছিল। ওই আমরা তো শুনতেছি বহুত আমলে, প্রায় ৩00-৪০০ বছর থেকে এটা এইভাবে শুনে আসছি। আমরা তো ৬০ বছর বয়স, আমরাও শুনে আসতেছি বাবার মুখে। আচ্ছা, এখানে আরেকটা আমি জানি যেটা হচ্ছে শুক্রবার হলে এখানে দূর দূরান্ত থেকে লোকজন তারা এখানে আসে কি করে? তারা আসে নামাজ পড়ে, দান খয়রাত করে, হয়তো ফির অনেক তাবারক মানুষ করে, মান্য করে নিয়ে আসে। তার মানে তাদের একটা বিশ্বাস যে এই মসজিদে এসে যদি তবরক দেওয়া যায়, দান খয়রাত করে, তাদের মনের ইচ্ছাটা পূরণ হয়। আমিও নিয়ত করছিলাম এবং মুরগি তাবারক নিয়েছে, আমার নিয়তটা পূরণ করছে আল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্থানীয়রা জানান, এটি একটি অলৌকিক মসজিদ। যে যা নিয়ত করে এখানে আসে তার মনোবাসনা পূরণ হয়। প্রতি শুক্রবার এখানে হাজারো মানুষের সমাগম হয় আর রান্না করে বিতরণ করা হয় তবারক। মসজিদের পাশে বিশাল কূপ থেকে অনেকে বিভিন্ন নিয়তে পানি নিয়ে যেতেন। তবে বর্তমানে কূপের পানি ময়লা হওয়ায় সেখানকার পানি আর ব্যবহার করা হয় না। এর পরিবর্তে মসজিদের প্রতি কাতারে একটি পানির পাত্র ছেড়ে দেওয়া হয়। পাত্রটি মুসল্লিদের কাছে গেলে যে যার মতো দোয়া পড়ে পানিতে ফু দেন এবং সেই পানি বর্তমান নিয়ে যাচ্ছেন। এই ছিল সুন্দইল হারিয়া মসজিদ নিয়ে আজকের ভিডিওটি ভালো লাগলে আমার আইডিটিকে ফলো দিয়ে দিবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।